السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم ما يجد الشهيد من ألم القتل إلا كما يجد أحدكم من ألم القرصة أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা নবী এবং রসুলকে দুনিয়াতে পাঠাইছেন যে সমস্ত বান্দারা আল্লাহকে ভুলে গেছে। রূহের জগতে বলছিল রব তুমি আমাদের রব, কিন্তু দুনিয়াতে আসার পরে শয়তান তাদেরকে ভুলিয়ে দিছে। এই বান্দা বিভিন্ন নাফরমানি করার কারণে নাফরমানির সাথে জড়িত হয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহকে যখন ভুলে যায়, শয়তানকে অনুসরণ করা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুগে যুগে নবী এবং রসুল পাঠায়া আল্লাহ পাকের দিকে নিয়ে আসেন। নবী এবং রসুল পাঠাইছেন, যাও আমার যে সমস্ত বান্দারা আমাকে ভুলে গেছে, আমাকে চিনতো জানতো, এখন ভুলে গেছে, ক্ষণিকের আনন্দে পড়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাকে ভুলে গেছে, যাও এদেরকে আমার দিকে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রসুল পাঠাইছেন। এই নবী এবং রসুলদেরকে যারা মানছেন তারা কামিয়াব হয়েছেন। যারা নবী এবং রসুলকে মানে নাই তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, পরকালেও এদের জন্য জাহান্নাম অবধারিত। এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন ৬টা জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। এই ৬টা জাতির একজনও দুনিয়াতে আর টিকে থাকে নাই। আল্লাহ পাকের কুদরতে সমূলে সবাইকে ধ্বংস করেছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে নবী পাঠাইছেন, নবীকে মানে নাই, নবীর কথা শোনে নাই, বিভিন্ন প্রকারের গুনাহ করতেছিল, নবীকে বিশ্বাস না করে নাই, এমনকি নবীর সাথে বেয়াদবি, নবীকে হত্যার চেষ্টা, নবীকে না মানা, বিভিন্ন প্রকারের নাফরমানি যখন তারা করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এদেরকে ধ্বংস করলেন যে তাদের কোনো কিছু আর দুনিয়াতে অবশিষ্ট নাই, সব শেষ। আবার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। কাজ একই, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত দাবি করছেন, কাফের মুশরিকরা মানে নাই। যে কাফের আর মুশরিকরা আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে ডাকতো, এমন বিশ্বাস করত যে নবী আলাইহিস সালামের নাম আল আমিন বলতো, মানে বিশ্বাসী। নবী আলাইহিস সালামকে সত্যবাদীর সার্টিফিকেট কাফের মুশরিকরা দিয়েছে। নবী আলাইহিস সালাম যে বিশ্বাসী, এটাও কাফের মুশরিকরা সবাই এক বাক্যে এক কথায় যে মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী। কিন্তু এই নবী যখন নবুয়ত দাবি করছেন, তখন কাফের আর মুশরিকরা নবী আলাইহিস সালামের বিরোধিতা করা শুরু করছে। নবী আলাইহিস সালাম ছিল মুহাব্বতের, নবুয়ত দাবি করার পরে নবী আলাইহিস সালাম শত্রু হয়ে গেছে। কেমন শত্রু? মক্কায় যে 13টা বছর ছিলেন নবী আলাইহিস সালাম,
13টা বছর নবী আলাইহিস সালামের উপরে জুলুম আর নির্যাতন করছে। এবং আপনার আমার নবীকে যারা মানছে, মোহাব্বত করছে, ভালোবাসছে, এদের উপরও জুলুম আর নির্যাতন মুশরিকরা করছে। উকবা বিন আবি মুঈদ কাফিরদের একজন বড় নেতা, যিনি ধনী ব্যক্তি ছিল, যার সন্তানাদিও বেশি ছিল, সম্পদও বেশি ছিল। আবু জাহেল যখন ঘোষণা করলো যে মুহাম্মদ যখন সেজদায় লুটিয়ে পড়ে, মুহাম্মাদের ঘাড়ের উপরে উটের পচা, নারী, ভুঁড়ি, রক্ত, গোবর এগুলা দিতে পারবে কে? উকবা বিন আবি মুঈদ তখন বলছে আমি পারবো। সে অন্যের এলাকা থেকে উটের পচা, নারী, ভুঁড়ি, রক্ত, মলমূত্র সব একত্র করে নবী আলাইহিস সালাম যখন কাবার চত্বরে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় ছিলেন, এমন তো অবস্থায় উকবা বিন আবি মুঈদ নবী আলাইহিস সালামের এই ঘাড় মোবারকের উপরেই পচা গঙ্গা জিনিস চাপায় দিয়েছে। এত বড় জুলুম! এটা যদি আপনার আমার সামনে কোন ব্যক্তি কাউকে করে, আপনি মানবেন? যদি আপনি প্রতিবাদ করেন, আপনি কি সন্ত্রাস? সন্ত্রাস কাকে বলে? আহা, যে ব্যক্তি জুলুম করে, অন্যায় অবিচার করে, সেই তো সন্ত্রাসী। জালেমকেই তো সন্ত্রাসী বলে। কিন্তু আমরা উল্টা বুঝি। নবী আলাইহিস সালাম মক্কার চত্বরে দাঁড়ায় আছেন। কাফিররা এসে উকবা বিন আবি মুঈদ একটা চাদর দিয়ে বা রুমাল দিয়ে, এই চাদর দিয়ে গলার এই পাশে গলাটা প্যাঁচ দিয়েছেন, দিয়ে দুই পাশে এরকম জোরে টান মারছে। এত কষ্ট আপনার আমার নবীকে কাফের মুশরিকরা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইয়া মুহাম্মদ, হিজরত করো, মদিনায় চলে যাও। নবী আলাইহিস সালাম মদিনায় চলে গেলেন। কাফের মুশরিকরা ক্ষান্ত হইল না, মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, মুসলমান যেন মুহাম্মদকে যেন কেউ না মানে, নতুন করে যেন কোনো মুসলমান না হয়, যে কজন হয়েছে এদেরকেও দুনিয়া থেকে বিদায় কিভাবে করা যায়, এই চেষ্টা মুশরিকরা করতে থাকতো, মৃত্যুর আগ পর্যন্ত করছে। শেষমেশ বদরের যুদ্ধ হইল, 17ই রমজান। এটা কুফর আর বাতিলের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা কত? 313 জন। অস্ত্র কম, সবকিছুই কম, ঢাল নাই, উট ঘোড়া ইত্যাদিও কম। আর কাফের মুশরিকরা হাজার মানুষ, তাদের অস্ত্র শস্ত্রের কোনো কিছুর অভাব নাই। কিন্তু যুদ্ধে বিজয় দান করছেন কাদেরকে? আল্লাহ পাক মুসলমানদের। আগের নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করছেন, কিন্তু আখির নবীর উম্মতদেরকে আল্লাহ পাক চাইতে পারতেন কে 1000, হাজারকে হাজার, লাখকে লাখ আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিতে পারতেন, করেন নাই। এটাও আপনার আমার নবীর, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীর কারণে এটা করেন। কিন্তু অন্য পূর্বের যে সমস্ত নবী এবং রসুল ছিলেন, এদের অবস্থা এরকম ছিল, উম্মতরা কথা শুনে নাই, আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। এই রহমতের ভাগ কাফের মুশরিকরাও পাইছে। মানে তো আল্লাহ পাক এদেরকে আযাব আর গজব দিয়ে শেষ করে দিত। 70 জন কাফেরকে হত্যা করছে মুসলমানরা, আর 70 জনকে বন্দী করা হয়েছে। বন্দী করে মদিনায় নিয়ে আসছে। এরপরে মুক্তিপণের মাধ্যমে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি আপনি বলে যে 70 জনে ধরে আনছিলাম, কি যে করতাম, কিন্তু নবী আলাইহিস সালাম করেন নাই।
সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের মধ্যে সবথেকে দয়াময় ব্যক্তি হচ্ছিল আবু বকর। ওই আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। অন্যান্য সাহাবীরা, হযরত ওমরের কওল আছে, অন্যান্য সাহাবীদের কওল আছে যে হত্যা করা হোক। এবং হত্যা তো কে করবে? মক্কা থেকে আমরা যারা আসছি, আমাদের আত্মীয় স্বজন তো যুদ্ধ করতে আসছে, যার যার আত্মীয় শেষে হত্যা করবে, প্রতিশোধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, না, ছেড়ে দেন, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ পাক জিহাদের যখন আদেশ করলেন, জিহাদের অর্ডার করার পরে মুসলমানদের জন্য জিহাদ যখন ফরজ হয়ে গেল, মুসলমানরা তখন যুদ্ধ শুরু করলো। ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে বুলন্দ করার জন্য মুসলমানরা নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দেওয়া শুরু করে দেয়। একমাত্র কি? আল্লাহ পাকের তাওহীদকে জিন্দা করার জন্য। যুদ্ধ করব আর জায়গা দখল করব, যুদ্ধ করব, সম্পদ দখল করব, আসলে জিহাদ কিন্তু এটা নয়। আমাদের সমাজে আমরা জিহাদ বলতে বুঝি হলো জঙ্গি। জিহাদের বই পাইলে আপনি জঙ্গি। মানে জিহাদ মানে এটা আমাদের দেশের মধ্যে, এটা ইসলামের মধ্যে না। ইসলাম আর জিহাদ আলাদা আলাদা আমরা মনে করি। নাউজুবিল্লাহ। আরে ভাই, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করাও ফরজ। জিহাদ নাই মানে, জিহাদের আলোচনা নাই মানে, আপনার আমার দ্বীনি পন্থী থাকার কারণে, দ্বীনি ইলমের পন্থী থাকার কারণে আজকে আপনি আমি এই জিহাদকে সন্ত্রাসী মনে করি। আরে জিহাদ তো সন্ত্রাস দমন করার মানে হলো জিহাদ। জিহাদটা কি? সন্ত্রাসী দমন করে জিহাদ। জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন হয়, জিহাদের মাধ্যমে জুলুম দমন হয়, জিহাদের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হয়, ইনসাফ প্রতিষ্ঠা হয়। তার নাম হলো জিহাদ। যাদের মন মাইন্ড এরকম যে জিহাদ হলো ইসলাম না, জিহাদ হলো জঙ্গি। আরে নবী আলাইহিস সালাম বলছেন, আমি মুহাম্মদ নবী হওয়ার পর থেকে, আমি আসার পর থেকে যুদ্ধ যে শুরু হলো, জিহাদ যে ফরজ হইল, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আমার উম্মতরা দাজ্জালকেও হত্যা করবে। বর্তমানে কোনো কিছু বিশ্বাস করি না কেন, আগে যে আমরা মুসলমান সবাই জানি, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, রোমদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ জানি আমরা। নবী আলাইহিস সালাম 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছেন, নিজে নেতৃত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, জিহাদ করছেন। এটা আমরা পড়ি, বিশ্বাস করি, মানি, কিন্তু আমি করি না। আমি এটাকে মনে করি কি, এখন জিহাদ মানে হলো জঙ্গি। ভাই তুমি দেখলে জঙ্গি, কথাবার্তা একটু হার্ড করলে জঙ্গি। আরে কি ব্যাখ্যাটা বুঝলাম আমরা তো উল্টা বুঝলাম। ইসলামের মধ্যেই জিহাদ, জিহাদ আলাদা, মানে ইসলামের মধ্যেই জিহাদ, জিহাদ আলাদা নয়। আর জিহাদ জঙ্গি নয়, জিহাদটা সন্ত্রাস নয়। এটা আপনার আমার বুঝতে হবে। জিহাদ করা যদি সন্ত্রাস হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এত ফাজাইল বর্ণনা করতেন না, নবী আলাইহিস সালাম এত ফাজাইল বর্ণনা করতেন না। জিহাদ কি জিনিস, জিহাদ কাকে বলে আমরা জানি না। জিহাদ কখন ফরজ হইল, তাদের উপরে জিহাদ করা ফরজ। আমরা বাংলাদেশের মধ্যে আছি, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলতেছে। গাজার দিকে তাকাইলে হৃদয় রক্তক্ষরণ হয়। বিশ্বের আনাচে কাছে মুসলমানরা মাজলুম অবস্থায় দিন কাটাচ্ছে। আপনি আমি এক্ষেত্রে কি করতেছি? আপনি আমি কি অস্ত্র নিয়ে নেমে যাব? না,
অস্ত্র নিয়ে নামা যাবে না এখন। জিহাদেরও কিছু, ইসলামেরও কিছু জিহাদ করার নীতিমালা আছে। আল্লাহ, না বোঝার কারণে দাড়ি রাখলেই জঙ্গি, টুপি পরলেই জঙ্গি, পাঞ্জাবি পরলেই জঙ্গি। এ কি হালত! কি বুঝলাম আমরা, কি বুঝলাম? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন, কিনেছেন, মিনাল মুমিনিন, তাদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে কিনেছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান মাল কিনছেন। ক্রেতাকে আল্লাহ, ক্রেতাকে আল্লাহ। কি কিনছেন? জান এবং মাল। জান এবং মাল কিনছেন। কে কিনছেন? আল্লাহ। তাদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে। কিসের বিনিময়ে কিনলেন? আরে বিনিময়, কিসের বিনিময়ে কিনলেন? জান্নাতের বিনিময়ে। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল কিনছেন। কেনা বেচা যখন আপনি করবেন, দোকানে একটা চা খাবেন, কিনলেন, বিনিময় কি দিবেন? কিছু দিতে হবে। 5 টাকা দিলেন, 10 টাকা দিলেন, কোনো কিছু কিনলেন মানে বিনিময় দেওয়া লাগে। আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যারা মুমিন ব্যক্তি, তাদের জান এবং মাল, যাদের জান এবং মাল আমি কিনলাম, বিনিময় আমি তাকে জান্নাত দান করলাম। যে ব্যক্তি আমার জন্য, আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি আমার জন্য, আমার কালিমাকে বুলন্দ করার জন্য, আমার কালিমাকে উঁচু করার জন্য যে ব্যক্তি তার জীবনের তাজা রক্ত ঢেলে দিবে, আমি রব তাকে জান্নাত দিয়ে দেব, তাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ। তাহলে এলাই কালিমাত, আল্লাহ পাকের কালিমাকে বুলন্দ করার জন্য যারা জিহাদ করবে, আল্লাহ পাকের রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, তাওহীদের জন্য, মুসলমানদের পক্ষে, কাফেরদের বিপক্ষে, কাফেরদেরকে যখন হত্যা করবে, এদেরকে যুদ্ধ করবে এদের সাথে, তাহলে এই ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতেছে। আমরা তো জিহাদকে এমন মনে করি যে না, যদি জিহাদ ফরজ হয়ে যায়, আমাদেরকে কয়জনে পাওয়া যাবে আল্লাহ মালুম। জিহাদ যদি ফরজ হয়ে যায়, বাংলাদেশের উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম যখন ফতোয়া বিভাগ থেকে ফতোয়া আসে যে মুসলমান, বাংলাদেশের মুসলমানদের জন্য এখন জিহাদ ফরজ, আমরা সবাই বল ইন্না লিল্লাহ, বিপদে পড়ে গেলাম। আরে এটাও ঈমানের কমতির কারণে। এটা কি? ঈমানের কমতির কারণে আমরা, আমাদের এই অবস্থা হয়। আপনি তো বলেন নবী আলাইহিস সালামের উপরে যে নারী বুড়ি চাপাই দিছে, গলার মধ্যে চাদর দিয়ে টান মারছে, সাহাবায়ে কেরামদেরকে গলার মধ্যে রশি বাইন্ধা, পায়ের মধ্যে রশি লাগায়া উত্তপ্ত বালুর মধ্যে টানছে আর বলছে যে বল, আহাদ বলবি না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একদিন বলবি না, তাদের উপাসনা, তাদের মূর্তির কথা বল। এভাবে বলছে আর তারা জুলুম নির্যাতন করছে, কিন্তু সাহাবায়ে কেরাম কোনো মতেই জুলুমের শিকার হয়েছেন, ঈমান বেচেন না, ঈমান থেকে সরে যায় নাই, যান নাই তারা। এজন্য সাহাবী, আল্লাহু আকবার, এদের যে মর্যাদা, সাহাবীদের যে মর্যাদা, সাহাবীরা হলো তারা, নবীর সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন মাগফুর, আল্লাহ নবী সাহাবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এজন্য নামের শেষে কি বলা হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মানে আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট। আল্লাহ, সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহ বলি না, আল্লাহ মাফ করে।
এই জুলুম আর নির্যাতন যখন করছে, তখন আপনি আমি এখন বর্তমান সময় আমাদের মনে হইতো যে না, পরিশোধ নেই। জিহাদটা হলো সন্ত্রাস দমন করার একটা প্রধান রাস্তা। জুলুম দমন করার জন্য একটা রাস্তা হলো জিহাদ, যা কিয়ামত পর্যন্ত থাকবে। শেষমেশ আমরা এটাও মানি, বিশ্বাস করি যে দাজ্জাল আসবে, দাজ্জালের সাথে যুদ্ধ হবে। আমরা কিন্তু জানি, শুনতে শুনতে সবাই এখন মোটামুটি জানে দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে। দাজ্জাল কাদের পক্ষ হয়ে লড়বে? ইহুদিদের পক্ষ হয়ে লড়বে। এই দাজ্জালকে হত্যা করবে কোথায়? এই যে সেই ইসরায়েল, তারা সেই গেট যে বানাইছে ওখানে, ফিলিস্তিনের ওখানে, ওই যে বাইতুল মুকাদ্দাসের ওখানে, তাদের ওখানে দাজ্জালকে হত্যা করা হবে। এই যে যুদ্ধ আছে, যে জিহাদ আছে, যে জিহাদ আছে, জিহাদ এটা সন্ত্রাস নয়। জিহাদ আর সন্ত্রাস এক না। সন্ত্রাস হলো যারা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাক জালেমদেরকে পছন্দ করেন না। আর যারা ন্যায় প্রতিষ্ঠা করে, ইনসাফ প্রতিষ্ঠা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যদি জিহাদ করে তাহলে এদের জন্য, এদের জান মালের বিনিময়ে আমি রব তাকে জান্নাত দিয়ে দিচ্ছি। জিহাদ হলো ইবাদত, সন্ত্রাসী হলো পাপ। সন্ত্রাসী করা কি? এটা গুনাহ। আর জিহাদ করা এটা ইবাদত। যেটা ইবাদত, এটা সন্ত্রাস হতে পারে না, এটা অন্যায় হতে পারে না। এটা আমাদের বুঝের ভক্তি থাকার কারণে আমরা এরকম এরকম মনে করি। এরা দোস্ত, জিহাদ আর সন্ত্রাস এক নয়। যারা শহীদ, আল্লাহ পাকের রাস্তায় যারা শহীদ হয়েছেন, আল্লাহু আকবার, এদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক অনেক অনেক। নবী আলাইহিস সালামের সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, ইয়া রাসূলুল্লাহ, আমলের মধ্যে সবথেকে উত্তম আমল কোনটা? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী আলাইহিস সালাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া এটা সবথেকে ভালো আমল। বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, ভালো আমল। 3 নম্বর সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নম্বর হলো আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। তবে এই জিহাদ এটাও হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। রাগ করে বিভিন্ন কারণে আল্লাহ পাকের জন্য যদি না হয়, নিয়ত যদি সঠিক না হয়, তাহলে জিহাদটা 10টা বার আপনি 10টা জিহাদ করলে আপনি বিন্দুমাত্র সওয়াব পাবেন, আমল সব শেষ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যক্রম শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আসেন, দুনিয়ার যারা ইলম শিখছেন আর মানুষদের কাছে আমার ইলম পৌঁছে দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, তারা আসেন। উলামায়ে কেরামদেরকে ডাকা হবে, এদিকে আসেন। আসলো, জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, ইলম শিখছিলেন, হাফেজে কোরআন হইছেন, বড় আলেম হইছেন, বড় বক্তা হইছেন, কি করছেন? তার জন্য করছেন। তখন এই ব্যক্তি বলে, আল্লাহ তোমার জন্য করছি, ইলম শিখছি তোমার জন্য, ওয়াজ করছি তোমার জন্য, মানুষকে নসিহত করছি তোমার জন্য। আল্লাহ পাক তখন বলবেন, না, আপনি আমার জন্য করেন নাই, আপনি আপনার ইলম শেখা, আপনার ওয়াজ করা, আপনার নসিহত করা, এটা ছিল আপনার লৌকিকতা। মানুষ যেন আপনাকে বড় আলেম বলে, মানুষ যেন আপনাকে পপুলার বলে, মানুষ যেন এরকম এরকম মনে করে, এজন্য আপনি এগুলো করছেন। যান, আপনি এখন জাহান্নামের মধ্যে চলে যান। আল্লাহ পাক জাহান্নামে পাঠায় দিবে। নিয়ত যদি শুদ্ধ না থাকে, প্রত্যেকটা কাজেরই নিয়ত শুদ্ধ লাগতে হবে। যে কোনো আমল নিয়ত শুদ্ধ হলে আল্লাহ পাকের কাছে কবুল। নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য
এরপরে যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করছে এদের জন্য আসবে। শহীদ আপনি এদিকে আসেন, কি জন্য শহীদ হয়েছেন? আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য, তোমার জন্য শহীদ হয়েছে। না, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি হলো বীর বাহাদুর হওয়ার জন্য। মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, তোমাকে অনেক শক্তিশালী বলবে, এজন্য তুমি হলো এই জিহাদ করছো। যাও এখন সোজা জাহান্নামের মধ্যে চলে যাও, জাহান্নামে পাঠানো হবে। আল্লাহ মাফ করে। দান খয়াতে একই অবস্থা, তারাও তাদেরকে ডাকা হবে, তাদেরকে বলবে কি ব্যাপার, দান খয়াত কিভাবে কি জন্য করছিলা? আল্লাহ তুমি কিছু বলবে, এজন্য তুমি দান করছো, যাও সোজা জাহান্নামে চলে যাও। আল্লাহ মাফ করে। এর জন্য জিহাদ যদি হয়, নিয়তের মধ্যে যদি ঝামেলা হয়, তাহলে এই জিহাদও কাজে আসবে না। এক সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদেরকে কচু কাটা করতে করতে ভিতর ঢুকে গেছে। সাহাবায়ে কিরাম দেখতেছে, হায় হায়, তো জান্নাত কামাই ফেলতেছে। সাহাবায়ে কিরাম দেখতেছেন যে যুদ্ধ করতেছে, কাফেরদেরকে কচু কাটা কাটতেছে। সাহাবায়ে কিরাম কি বলতেছেন? ভাবতেছেন হলো মাশাআল্লাহ, তো জান্নাত কামাই করে ফেললো। নবী আলাইহিস সালামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, তো জান্নাত কামাই করে ফেলছে। কেমন? কোন ব্যক্তি? অমুক ব্যক্তি। ও জাহান্নামী। নবী আলাইহিস সালাম জাহান্নামে বলছে, নিঃসন্দেহে জাহান্নামী। কারণ সাহাবায়ে কিরাম দেখতেছে কারণটা কি? এত কাফেরদেরকে কতল করতেছে, হত্যা করতেছে, এই ব্যক্তির ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেন জাহান্নামী। আহা, এই ব্যক্তি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেররা তাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলায়। তখন এই ব্যক্তি কাফেরদের হাতে হত্যা হওয়ার ভয়ে সে নিজের তলোয়ারটা উল্টে দিয়ে নিজের তলোয়ার উপরে নিজে এরকম ভাবে পেটটা ঢুকাই দেয়। আত্মহত্যা, এটা কি বলা হয়? আত্মহত্যা করে। আত্মহত্যা করলে বাস জাহান্নাম। তখন সাহাবায়ে কেরাম বলছেন, নবী আলাইহিস সালাম বলছে তো জাহান্নাম। এই জন্য নিয়ত যদি শুদ্ধ না থাকে হবে না। জিহাদ এত বরকত, মানে এত ফজিলতের একটা কাজ, এত সওয়াবের একটা কাজ, ফরজ ইবাদত। জিহাদ করা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতটাও যদি আপনি দেখানোর জন্য, বীর বাহাদুর হওয়ার জন্য যদি আপনি জিহাদ করতে যান, এটা আপনার জন্য ফায়দা নাই। তবে আপনার নিয়ত যদি শুদ্ধ থাকে, নিয়ত শুদ্ধ থাকে, আর যুদ্ধ চলতেছে, আপনি ঘরের মধ্যে বসে আছেন, আপনার ভিতরে তামান্না, হ্যাঁ আমার বাবা মার খেদমতের জন্য আমি যুদ্ধ করতে যেতে পারলাম না, জিহাদে যেতে পারলাম না, আপনি আমার তো মন চায়, কিন্তু আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে, এই কারণে, বিভিন্ন কারণে, যে সরাম কোনো কারণে, শরীর কোনো কারণে আপনি যাইতে যদি না পারেন, অথবা অসুস্থ থাকেন, যাইতে পারেন নাই, ঘরের মধ্যে বসে আছেন, ওই জিহাদের কইরা যারা জিহাদ করতেছে, এরা যেরকম সওয়াব পাইতেছে, আল্লাহ পাক আপনার আমার আমল নামায়ও সওয়াব দান। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম মদিনা থেকে যখন গেছেন, জিহাদের ময়দানে গেছেন, যে নবী আলাইহিস সালাম বলছেন যে তোমরা জিহাদ করে যে ফজিলতটা পাইছো, মদিনায় যারা ঘরের মধ্যে বৈশা বৈশা জিহাদের তামান্না নিয়ে বসে আছে, তারাও সেই সওয়াব পেয়ে গেছে। কারণ তারা অসুস্থতার কারণে আসতে পারে নাই, তাদের দিল চায় জিহাদ করার জন্য, কিন্তু তারা আসতে পারে নাই। এজন্য জিহাদে না আইসাও তারা পরিপূর্ণ জিহাদের সওয়াব পেয়ে গেছে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন যে আমার কোন উম্মত জিহাদের তামান্না যার মধ্যে নাই, জিহাদের তামান্না যার দিলের মধ্যে নাই, এমন তো অবস্থায় আমার কোন উম্মত যদি মারা যায়, তাহলে ও হলো মুনাফিক অবস্থায় মারা গেল। জিহাদের তামান্না থাকতে হবে, ভিতরে জিহাদের তামান্না থাকতে হবে যে আমার জিহাদ করব। জিহাদ যদি আল্লাহর রাস্তায় কেউ বের হয়, যারা শহীদ মানে মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে, কিভাবে করে? কিসের পাওয়ার? আরে তাদের ইমানের পাওয়ার। এমন ইমান যে আমার মৃত্যু যদি জিহাদের ময়দানে হয়, আমার মৃত্যু যদি রণাঙ্গনে আল্লাহ পাক লেখা থাকেন, রণাঙ্গনেই আমার মৃত্যু হবে, অন্যথায় কোন গুলি, কোন বোমা, কোন তীর আমার গায়ে আঘাত হানতে পারবে না। আল্লাহ পাকের হুকুম যখন হবে, তখনই আমি শাহাদাত বরণ করব, আর শাহাদাত বরণ করাই তো আমার জান্নাত পাওয়া। হাদিসের মধ্যে আসছে, যখন কোন ব্যক্তিকে তীর বা গুলির আঘাত যখন প্রথম লাগে, লাগার সাথে প্রথম ফোঁটা বিন্দু পরিমাণ রক্ত, হাদিসের মধ্যে আছে, বিন্দু পরিমাণ রক্ত বের হওয়ার সাথে সাথে
আল্লাহ পাক এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তাহলে পাওয়াই যে আছে, গুনাহগুলো মাফ করে দেন। আচ্ছা আসেন, হাইরে গুলি আর বোমা, তীর ইত্যাদি ইত্যাদির মাধ্যমে এরকম মুসলমানদেরকে জবাই করতেছে, মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করতেছে, এত জুলুম করতেছে। এই হাদিসটা একটু মনে করে রাখেন। নবী আলাইহিস সালাম বলেন যে মা ইয়াজিদুল শাহীদ মিন আলামিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন আলামিল কারসা। আরে একটা শহীদ আপনি যখন তীর নিক্ষেপ করবেন বা গুলি নিক্ষেপ করবেন বা ইত্যাদি যে কোনো কিছুর মাধ্যমে একে মানে শহীদ করা হবে কোন মুসলমান, তখন তার এত কষ্ট লাগে না, এত ব্যথাও লাগে না। একটা পিপিলিকা, পিঁপড়া কামড় দিলে যেই ব্যথাটা লাগে, তার এতটুকু ব্যথার মাধ্যমেই আল্লাহ পাক তার রূহটা নিয়ে যায়। কষ্ট হয় না তো, মৃত্যুর কষ্ট হয় না। আল্লাহ পাকের রাস্তায় শহীদ হইলে কবরের আযাব মাফ। আল্লাহ পাকের রাস্তায় শহীদ হইলে তার জন্য জান্নাতের সমস্ত নাজরাত সাথে সাথে রেডি। আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে 70টা হুর সাথে সাথে আল্লাহ পাক দিয়ে দেন। আল্লাহু আকবার। এজন্য তো যারা শহীদ হয়, আল্লাহ পাকের রাস্তায় যারা শহীদ হয়, এদেরকে গোসল করানো হয় না। কেন? গোসল করে রক্ত তো মুছে যাব, এজন্য গোসল দেওয়া যাবে না। কাফনের কাপড় তাদের পরানো লাগে না, যে অবস্থা আছে সে অবস্থায়। কেন? কারণ কি, যদি কাফনের কাপড় পরানো হয় তাহলে কাপড় তো চেঞ্জ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিবেন, শহীদ দাঁড়াও, আমার দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই শহীদরা দুনিয়ার মধ্যে যে অবস্থায় শহীদ হয়েছে, ওই অবস্থায় রক্ত মাখা অবস্থায় আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। আল্লাহ পাক তখন বলবেন, ও শহীদ, আমার জন্য তুমি তোমার তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছো, তুমি কি চাও? তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। তখন ওই শহীদরা বলবে, আল্লাহ তুমি আমাকে আবার জীবন দান করো, আমি আবার দুনিয়াতে যাব, তোমার রাস্তায় জিহাদ করব, তোমার রাস্তায় জিহাদ করে আমি শহীদ হয়ে যাব। তুমি এরকম 10 বার আমাকে জীবন দান করো, 10টা জীবন আমি তোমার জন্য দিয়ে দিব। শহীদদের জান্নাতও আলাদা, শহীদদের জান্নাতও আলাদা। ও মেরা দোস্ত, শহীদের মর্যাদা অনেক। এজন্য মানে জিহাদ আর সন্ত্রাস এক না। সন্ত্রাসী হলো জালেম, সন্ত্রাসী হচ্ছে কি জালেম, জুলুম করে। আর যারা এই মানে জুলুমকে বিনাশ করে দেয়, ন্যায় প্রতিষ্ঠা করে, এটা হলো জিহাদ। জিহাদের মাধ্যমে জুলুম শেষ করে দেয়। ইসরায়েল কি মানে ফিলিস্তিনের উপরে কি করতেছে? জুলুম করতেছে না? আল্লাহ, মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা, বিভিন্ন জায়গায় মুসলমানরা জুলুমের শিকার। যদি এই জিহাদটা যখন যেই দেশে, এখন এই যে জিহাদের আলোচনা করলাম, নামাজের পরে শুরু করে দেবো, যেখানে জুলুম সেখানে 100 না। যখন আমাদের এখানে যদি এরকম হক্কানি উলামায়ে কেরাম যখন ফতোয়া দেন, তখন জিহাদ ফরজ। আর জিহাদের অনেক নীতিমালা আছে, জিহাদের ট্রেনিং আছে। যেমন আমাদের জন্য মুজাহিদ, আমাদের বাংলাদেশের মুজাহিদ যারা আর্মি পার্সন আছেন, বর্ডারের কাছে আছেন, বিজিবি, কোস্ট গার্ড আছেন, এরা কিন্তু মুজাহিদ আমাদের বাংলাদেশের। এরা বাংলাদেশের মুজাহিদ। বর্ডার বাংলাদেশ পাহারা দিচ্ছেন না, বহিরাগত কোনো আক্রমণ আসছে, আমাদের সেনাবাহিনী প্রস্তুত। এরা আমাদের মুজাহিদ, এরা আমাদের মুজাহিদ। এরপরও যখন যে পরিস্থিতি আসে, দিনের জন্য যারা বড়, দিনের দায়ী যারা আহলে উলামায়ে কেরাম, বাংলাদেশ ফতোয়া বিভাগ থেকে যখন ফতোয়া আসবে, তখন প্রস্তুত হয়ে বাস আল্লাহর জন্য নেমে যেতে হবে। আর এখন কি করতে হবে? এখন হলো মুখ দিয়ে জিহাদ করতে হবে, অর্থ দিয়ে জিহাদ করতে হবে, মাল দিয়ে আর মুখ দিয়ে জিহাদ করতে হবে। মানে যারা জালেম, এদের বিপক্ষে বলতে হবে, আর মাজলুমদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। এটা আমাদের এখন মূল জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে দ্বীনের বুঝ দান করেন, প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।